আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আলোচনা করব শিবলিঙ্গ সম্পর্কে, শিবলিঙ্গ শব্দের অর্থ তথা এর অন্তর্নিহিত বিভিন্ন তথ্য সম্পর্কে। তাই এই বিষয় সম্পূর্ণ জানতে পুরো ভিডিওটি দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আসুন আমরা আলোচনা শুরু করি। শিবলিঙ্গ কি? সবার সংস্কৃত জ্ঞান নেই। আসুন এর অর্থ বুঝি এবং বিভ্রান্তি এড়াই। এর অর্থ সংস্কৃতে চিহ্ন বা প্রতীক। শিবলিঙ্গ মানে শিবের প্রতীক। পুংলিঙ্গের অর্থ পুরুষের প্রতীক, একইভাবে স্ত্রীলিঙ্গের অর্থ নারীর প্রতীক এবং তৃতীয় লিঙ্গ নপুংসক লিঙ্গের প্রতীক। এটিকে লিঙ্গ বলা হয় কারণ এটি শূন্য, আকাশ, অনন্ত, মহাবিশ্ব এবং নিরাকার পরম সত্তার প্রতীক। স্কন্দ পুরাণে বলা হয়েছে, আকাশ নিজেই একটি লিঙ্গ, ভগবান শিবের নিরাকার রূপ হল শিবলিঙ্গ। শিবলিঙ্গের পূজা শুরু হয়েছিল কবে থেকে? এটি একটি মহত্বপূর্ণ প্রশ্ন, কারণ হিন্দু ধর্মে মূর্তি পূজার প্রচলন ছিল কিনা। এর থেকেও প্রমাণিত হয় যে এই শিবের এই স্বরূপের পূজা করার পেছনের রহস্য কি। কেন এই রূপে পুজো করা শুরু হয়েছিল তা জানাও গুরুত্বপূর্ণ। আসুন জেনে নেওয়া যাক। শিবলিঙ্গের অর্থ অনন্ত ও শাশ্বত হয়, অর্থাৎ যার শেষ বা শুরু নেই। শিবলিঙ্গের ভুল অর্থবোধ প্রকৃতপক্ষে ভাষার পরিবর্তন এবং বিভ্রান্ত মানুষদের দ্বারা প্রাচীন ধর্মীয় গ্রন্থের ধ্বংস এবং ব্রিটিশদের দ্বারা এর ভুল ব্যাখ্যা থেকে উদ্ভূত হয়েছে। আবার আমরা সবাই জানি যে একই শব্দের বিভিন্ন ভাষায় বিভিন্ন অর্থ রয়েছে। যেমন অর্থ শব্দের ভাবার্থ টাকা, পয়সা বা সম্পত্তি হয়। আবার কোনো কিছুর ব্যাখ্যাও হতে পারে। ঠিক একইভাবে শিবলিঙ্গ প্রসঙ্গে লিঙ্গ শব্দের অর্থ একটি চিহ্ন, গুণ, আচরণ বা প্রতীক। পৃথিবী এর পিঠ বা আধার আর অনন্ত শূন্য থেকে সব সৃষ্টি হয় তথা ওখানেই লয় হয়, তাই একে লিঙ্গ বলে এবং আরও অনেক নামেও সম্বোধন করা হয়েছে, যেমন আলোর স্তম্ভ বা লিঙ্গ, অগ্নিস্তম্ভ বা লিঙ্গ, শক্তি স্তম্ভ বা লিঙ্গ, মহাজাগতিক স্তম্ভ বা লিঙ্গ। মহাবিশ্বে কেবল দুটি জিনিস রয়েছে, শক্তি বা ঊর্জা এবং পদার্থ। আমাদের শরীর পদার্থ দিয়ে তৈরি এবং আত্মা শক্তি, ঊর্জা। একইভাবে শিব পদার্থ এবং ঊর্জা শক্তির প্রতীক হয়ে ওঠে এবং তাকে শিবলিঙ্গ বলা হয়। মহাবিশ্বে বিদ্যমান সমস্ত পদার্থ এবং ঊর্জা শিবলিঙ্গে রয়েছে। আসলে শিবলিঙ্গ আমাদের মহাবিশ্বের আকৃতি তথা মহাবিশ্ব শিবলিঙ্গের একটি চিহ্ন। শিবলিঙ্গ হল ভগবান শিব এবং দেবী শক্তি বা পার্বতীর চিরন্তন একক রূপ এবং এটি মানুষ ও প্রকৃতির মধ্যে সমতার প্রতীক, অর্থাৎ এই পৃথিবীতে শুধু মানুষই নয় এবং শুধু প্রকৃতির বা নারীর আধিপত্য নেই, উভয়ই সমান। এবার আলোচনা করব পৌরাণিক কতগুলি ঘটনা সম্পর্কে। প্রথম ঘটনা হচ্ছে ভগবান শিব ব্রহ্মা এবং বিষ্ণুর শ্রেষ্ঠত্ব সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটি ঐশ্বরিক লিঙ্গ বা জ্যোতি রূপে প্রকাশিত হয়েছিলেন। এই জ্যোতির্লিঙ্গের শুরু ও শেষের সন্ধান করতে গিয়ে ব্রহ্মা ও বিষ্ণু শিবের পরম রূপ সম্পর্কে জানতে পারলেন। এই সময় থেকে জ্যোতির্লিঙ্গের প্রতীকী রূপে পূজা শুরু হয়। শিবকে পরব্রহ্মরূপে বিবেচনা করে শিবলিঙ্গ এবং শালিগ্রামকে ভগবান শঙ্কর এবং বিষ্ণুর মূর্তি হিসাবে বিবেচনা করে পূজা করা হয়। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান অনুসারে প্রাচীন মেসোপটেমিয়া ও ব্যাবিলনের শহরেও শিবলিঙ্গের পূজা হওয়ার প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও মহেঞ্জোদারো এবং হরপ্পার সংস্কৃতিতেও শিবলিঙ্গের পূজার প্রত্নতাত্ত্বিক অবশেষ পাওয়া গেছে। সভ্যতার প্রারম্ভে মানুষের জীবন প্রাণী এবং প্রকৃতির উপর নির্ভরশীল ছিল, তাই তারা পশুদের সংরক্ষক দেবতা হিসেবেও পশুপতির পূজা করত। সিন্ধু উপত্যকা সভ্যতা থেকে পাওয়া একটি সিলমোহরে দেখা যায় 3 মাথাওয়ালা একজন মানুষ পশুদের দ্বারা বেষ্টিত। এটি ভগবান শিবের পশুপতি রূপ বলে মনে করা হয়। চতুর্থ ঘটনাটি হচ্ছে শুধুমাত্র প্রাচীন ভারতে নয়, সারা পৃথিবীতেই মূর্তি পূজার একটা প্রবণতা ছিল। এর মাঝে একদল লোকও ছিল যারা মূর্তি পূজায় বিশ্বাসী ছিল না। তারা ঈশ্বরের নিরাকার রূপ কল্পনা করে শিবলিঙ্গের পূজা শুরু করেছিলেন, কারণ শিবলিঙ্গকে ঈশ্বরের জ্যোতি স্বরূপ নিরাকার রূপ বলে মনে করা হয়। শিবলিঙ্গ পূজার পর ধীরে ধীরে হিন্দু জৈন ধর্মে সাপ ও যক্ষের পূজার প্রচলন বাড়তে থাকে। শিবলিঙ্গের অর্থশাস্ত্রে পরম কল্যাণকারী এবং শুভ সৃজন জ্যোতি হিসাবে বর্ণনা করা হয়েছে। সমগ্র মহাবিশ্ব এবং আমাদের শরীর এই রকম। আমাদের আত্মা ভ্রূদ্বয়ের মাঝখানে অবস্থিত বা আমরা নিজেরাই এইরকম বিন্দুরূপ। যারা শিবলিঙ্গের ভুল অর্থ করে তারা হয় অজ্ঞানী নয়তো ইচ্ছাকৃতভাবে করে থাকে। বাজু পুরাণ অনুসারে সমস্ত সৃষ্টি ধ্বংসের সময় সমগ্র ধ্বংস বা লীন হয়ে যায় এবং যা থেকে সৃষ্টির সময় আবার সৃষ্টি হয়,
তাকে শিবলিঙ্গ বলা হয়। এইভাবে বিশ্বের সম্পূর্ণ ঊর্জা শিবলিঙ্গের প্রতীক। প্রকৃতপক্ষে এই সমগ্র সৃষ্টি বিন্দু তথা নাদ স্বরূপ। বিন্দু হল শক্তি আর নাদ হচ্ছে শিব। এটিই সবকিছুর আধার। বিন্দু এবং নাদ অর্থাৎ ঊর্জা এবং শব্দ বা ধ্বনি, এই দুটি সমগ্র মহাবিশ্বের আধার বা ভিত্তি। ঈশ্বর নিরাকার, শিবলিঙ্গ তার প্রতীক। স্কন্দ পুরাণে বলা হয়েছে আকাশ স্বয়ংলিঙ্গ, পৃথিবী তার পীঠ বা ভিত্তি এবং সবকিছুই অসীম শূন্য থেকে জন্ম নেয় ও ওখানেই লয় হয়। শিবপুরাণে ভগবান শিবকে জগতের উৎপত্তির কারণ ও পরব্রহ্ম বলা হয়েছে। প্রধানত দুই প্রকারের শিবলিঙ্গ আছে। প্রথমটিকে জ্যোতির্লিঙ্গ বলা হয়, দ্বিতীয়টি হল মানুষের তৈরি শিবলিঙ্গ। এছাড়াও পুরাণ অনুসারে শিবলিঙ্গের 6টি প্রধান প্রকার রয়েছে: দেবলিঙ্গ, অসুরলিঙ্গ, অশ্বলিঙ্গ, পুরাণলিঙ্গ, মনুষ্যলিঙ্গ এবং স্বয়ম্ভূ লিঙ্গ। দেশের প্রধান শিবলিঙ্গগুলির নাম হচ্ছে সোমনাথ গুজরাট, মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশ, মহাকাল মধ্যপ্রদেশ, মমলেশ্বর মধ্যপ্রদেশ, বৈদ্যনাথ ঝাড়খণ্ড, ভীমাশঙ্কর মহারাষ্ট্র, কেদারনাথ উত্তরাখণ্ড, বিশ্বনাথ উত্তরপ্রদেশ, ত্রিম্বকেশ্বর মহারাষ্ট্র, নাগেশ্বর গুজরাট, রামেশ্বরম মহারাষ্ট্র, ঘৃষ্ণেশ্বর মহারাষ্ট্র, অমরনাথ জম্মু ও কাশ্মীর, পশুপতিনাথ নেপাল, কালেশ্বর তেলেঙ্গানা, শ্রীকালহাস্তি অন্ধ্রপ্রদেশ, একম্বরেশ্বর তামিলনাড়ু, অরুণাচল তামিলনাড়ু, তিলাই নটরাজ মন্দির, লিঙ্গরাজা উড়িষ্যা, কৈলাস মন্দির মহারাষ্ট্র, কুম্ভেশ্বর মন্দির তামিলনাড়ু, বাদামি মন্দির কর্ণাটক ইত্যাদি শত শত প্রাচীন এবং অলৌকিক মন্দির। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।